ভারত বাংলাদেশের সম্পর্ক এক পক্ষের স্বামী স্ত্রী, অন্য পক্ষের শত্রুতাপূর্ণ। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানান, ভারতের সঙ্গে এক পক্ষের সম্পর্ক স্বামী স্ত্রীর, অন্য পক্ষে শত্রুতার বলে মনে হয়। তিনি বলেন, আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে। ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা প্রচার করেছেন তা মূলত প্রোপাগান্ডার মতন। আমি মনে করি এসব প্রচারমূলক কার্যক্রম মূল্যহীন। শহীদ খান আরও উল্লেখ করেন, ভারতের গণমাধ্যমে এসব প্রচারকে প্রতিক্রিয়া জানানো ও আমাদের জন্য অযথা। একদিকে যেমন প্রেম ভালোবাসা, অন্যদিকে ঘৃণা বিদ্বেষ, দুই দিকের সম্পর্ক আমাদের ভাবনায় আসা উচিত। তিনি আরো বলেন, ৭১-এর যুদ্ধের পর আমাদের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ছিল শত্রুতাপূর্ণ, কিন্তু এরপর ৫৪-এর সমঝোতায় আমরা সম্পর্ক গড়ার চেষ্টা করছি। তবে এই সম্পর্কের মধ্যে যেন প্রেম ভালোবাসা ছিল, তেমনি ছিল ঘৃণা ও বিদ্বেষ। কখনো কখনো সম্পর্কটা যেন স্বামী স্ত্রীর মতন হয়ে যায়, আবার অন্য পক্ষের মতন ভারতের শত্রু রাষ্ট্র বলে চিহ্নিত করা চিন্তা আসে। রাঘব বোয়ালে পরিণত শেখ পরিবার। বাংলাদেশ রাজনীতির ইতিহাসের অন্যতম ক্ষমতাশীল শেখ পরিবার সীমানাহীন দুর্নীতির দৌলতে রাঘব বোয়ালে পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির ঘটনার অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। একের পর এক বের হচ্ছে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে জড়ো টলারেন্স নীতি নিয়ে বক্তব্য দেওয়া হাসিনার পরিবারের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। দুদকের বিশেষ অনুসন্ধানে দল সম্প্রতি কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, যার মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯টি প্রকল্পের প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনা এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ। সূত্রে জানা যায়, এসব অভিযোগের প্রমাণ পেতে দুটি আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তৎপরতা শুরু করেছে দুদক। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বললেন দুদক। ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধার পর ভারতীয় সেনাবাহিনী ও জনগণ নবগঠিত বাংলাদেশ লুটপাট চালিয়েছিল, এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ লুট হয়েছে। শামসুদ্দুদু বলেন, স্বাধীনতার পরপরই বন্ধুরূপী পার্শ্ববর্তী দেশের সদস্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘোষণামূলক আচরণ করেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছিল, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। এমনকি ডিসেম্বর মাসেও আমরা তাদের একই মানসিকতা প্রত্যক্ষ করছি। তিনি বলেন, বৈশ্বচিক শাসক ও তাদের দল ছাত্র জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলেও ভারত সেই পরিস্থিতি মেনে নিতে পারেনি। তিনি আরও বলেন, দাবি করে ভারত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার তারও দলকে আশ্রয় দিয়েছেন। এই ঘটনায় প্রমাণ হয় যে ভারত গণহত্যা ও লুটপাটকারী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে।